বুঝলে গিন্নি, ভাবছি পুজোর আগেই ফাটাকে একটা নতুন স্কুলে ভর্তি করিয়ে দেবো। দিন দিন যা বাদর হয়ে যাচ্ছে, ওর এই স্কুলে ভর্তি করালে যদি একটু বাদরামিটা কমে। হ্যাঁ, তুমি ওই আশাতেই থাকো। মনে আছে তো আগের বার স্কুলে ভর্তি করানোর পর কি কেলেঙ্কারিটাই না হলো। শেষে তো স্কুল থেকে টিসি দিয়ে দিল। দেখো এবারে না অমন হয়। আরে গিন্নি, আগের বার ওইরকম হয়েছে বলে কি এবারও অমন হবে নাকি? আর তাছাড়াও ফাটাও তো এখন একটু বড় হয়েছে, ও কি আর আগের মতন করবে নাকি? হ্যাঁ, তুমি ওই আশাতেই থাকো। দাঁড়াও, ফুটো বাড়ি আসলে এই বিষয়ে ওর সাথে কথা বলতে হবে। কি বলছিস কি রে ঝন্টু? হ্যাঁ গো, তা নয় তোর কি বলছি, আমার ছেলে পরীক্ষায় স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছে, সেই কারণেই তো তোমাদের জন্য এই গরম গরম মিষ্টি নিয়ে এলাম। আর জানো স্কুলের মধ্যে সব স্যারেরা আমাকে কত সম্মান দিল। বাহ, এটা দেখে খুব ভালো লাগলো যে তুই যেমনই হোস না কেন তোর ছেলেটা মানুষ হচ্ছে। আর আমাদের ফুটোর ছেলেকে তো স্কুল থেকে ঠাপিয়ে বাড়ি করে দিয়েছে। সবার ছেলে মানুষ হয়ে যাচ্ছে আর ফুটোর ছেলে গুদ মারানি তৈরি হচ্ছে। কি বলো কি, শেষে গুদ মারানি? কি হয়েছে? শান্তির ছেলে খুব দাঁত বেরোচ্ছে তাই না? তোমরা 2 টাকা দামে 4টে মিষ্টি এনে কি নিজেকে বড় ভালো মনে করছিস নাকি? এমা নানা ফুটো, ও ফটকেই তো প্রথমে হাসলো। হাট বাড়া, তোর গুদের মিষ্টি নিয়ে বেরো এখান থেকে। গুদ মারানি দাঁত কেলাচ্ছে, বেরো গুদ মারানি। হ্যাঁ রে ঝন্টু, তুই বরং যা এখন এখান থেকে। দাদু, ও দাদু, দাদু গো, ও দাদু। কি হলো বাড়া, চুদনাগুলো গেল কোথায়? দাদু। ও দাদু ভাই। হ্যাঁ দাদু। বলো কি হয়েছে? বলছি দাদু, পাড়ায় না একটা নতুন বিরিয়ানির দোকান হয়েছে। 100 টাকা দাও না দাদু, বিরিয়ানি খাবো। কি কি 100 টাকা? 100 টাকা কোথায় পাবো দাদু ভাই? অত টাকা তো আমার কাছে নেই। হ্যাঁ বাড়া, তোমার কাছে কোনোদিনই কোনো টাকা থাকে না? লেওলা ভাবলাম একটু বিরিয়ানি খাবো, আমার খাওয়া গালমালা হয়ে গেল। বাবা, আমি ঠিক করেছি কালকে ফাটাকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। লেওরা বাকি সবার মতন ও কালকে থেকে স্কুলে যাবে। বাহ, এই কথাটা তুই খুব ভালো বলেছিস। আমিও আজ সকালে এটাই ভাবছিলাম যে ফাটাকে এবার একটা স্কুলে ভর্তি করতে হবে। তা কোন স্কুলে ভর্তি করাবি কিছু ঠিক করেছিস? হ্যাঁ, ওই তো আমাদের পাশের পাড়া ঝিঙ্কু স্কুলে। কি বলছিস? ওই স্কুলে তো অনেক খরচ করে পড়াতে হয়। ও লেওরা খরচ করতে হলে হবে, ভোটার বার আমি এবার সবাইকে দেখিয়ে দেবো যে আমার ছেলে মানুষের মতন মানুষ হবে। স্কুলে যাবে বালার বালা, আমি কোনো স্কুলে যাবো না। লেওরা আমার পড়াশোনা করতে ভালো লাগে না, আমি কোনো স্কুলে যাবো না বলছিলাম। কি হয়েছে চোদনা, কি বললি তুই? বালা ঠিকই তো বলেছি, আমি স্কুলে যাবো না, তুমি যাও কি স্কুলে? আর কি বললি চোদের ভাই, যত বড় মুখ নেই তত বড় কথা। চোদনা তাড়াতাড়ি রেডি হয়ে নে ফাটা, না হলে কিন্তু এবার কপালে কষ্ট আছে। বাড়া আমি রেডি হবো কেন? আমি তো বলেছি আমি স্কুলে যাবো না। লেওরা বেশি দোল করলে কিন্তু আমি বাইক থেকে চলে যাবো। দেখ ভালোভাবে বলছি রেডি হয়ে যা, না হলে কিন্তু তোর বাবা আসলে তো কপালে কষ্ট আছে। বৌমা, বাচ্চা ছেলে কিছু বোঝে না, ও ওইভাবে বললে কেউ বুঝবে নাকি? দাদু ভাই, তুমি স্কুলে না গেলে তুমি বড় হবে কি করে? আর বড় হয়ে তো তোমাকে বিশাল বড় চাকরি করতে হবে, তাই না? বাড়া বুনো পাটা, তুমি চুপ করো। লেওরা নিজে তো কোনোদিন স্কুলে যায়নি, আবার আমার গান মাতাল করতে। কি হয়েছে তোর এত বড় সাহস, তো দাদুকে এসব কি বলছিস? দেখ আমি কিন্তু শেষবার বলছি, তুই কি রেডি হবি না আমি তোর বাবাকে ডেকে নিয়ে আসবো? বললাম তো আমি স্কুলে যাবো না, এক কথা বলে না নাকি? তার মানে তুই স্কুলে যাবি না তাই তো? না না না, আমি বললাম তো আমি স্কুলে যাবো না। বাড়া একটা শান্তি ছিল জন্ম দিচ্ছি, বাড়া হাড় মাংস সব জ্বালিয়ে গেল। এই কি গো, আমার ছেলে এটা কি হলো? মাগি, আমার ছেলে এটা কি হলো? ঘোড়ার বাল একটা বাচ্চা ছেলেকে রেডি করতে পারে না, শুধু ঘরে বসে বসে গেলাই শিখেছে। তাড়াতাড়ি ওকে রেডি করে দাও, আমাদের স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে। থেকে থেকে আর সময় পেলেন না, একেবারে পুজোর মুখেই নিয়ে এলেন। আসলে স্যার ছেলের পেটটা না একটু খারাপ হয়ে গেছিল বুঝলেন তো, মানে যেখানে সেখানে পকড়ে করে দিচ্ছিল এই আর কি। এই জন্যই এতদিন নিয়ে আসতে পারিনি, আজকে নিয়ে এসেছি। এখন আপনি যদি আপনার স্কুলে ভর্তিটা নিয়ে নেন তাহলে খুব ভালো হয় স্যার। না, সবই তো বুঝতে পারছি, কিন্তু
সামনেই পুজো, তার উপরে আবার পুজোর পরেই পরীক্ষা। এখন এই মুহূর্তে আপনার ছেলেকে কিভাবে ভর্তি নেই বলুন? না না স্যার, আপনি এসব পরীক্ষা টরীক্ষা নিয়ে ভাববেন না। আমার ছেলে লেওরা পড়াশোনায় খুব ভালো। একবার যা দেখে ভেদার বল সেটা কোনোদিনই বলে না। দুটো দিন টাইম দিলেই দেখবেন জানার্দন পরীক্ষায় পাশ করে গেছে। কি বলছেন? 2 দিনেই পরীক্ষায় পাশ করে যাবে? হ্যাঁ স্যার, আমার ছেলের মাথায় খুব বুদ্ধি। লেওরা দেখবেন আপনাদের স্কুলের নাম উজ্জ্বল করবে। বাহ, এ তো ভালো কথা। তা বাবা, তোমার নাম কি? বল বল, তোর নাম কি বল? লেওলা উনি কি বলে বাল নাকি? দেউ নাকি আমার নাম বলতে দেবো? বালাল বাল জোর করে স্কুলে নিয়ে এসতে আমার নামও বলতে হবে? আপনার ছেলে এইসব কি বলছে? মানে না না স্যার, তেমন কিছু না। আসলে বাচ্চা মানুষ তো, তাই ওই আর কি। তাহলে ওই কথাই রইলো স্যার, কালকের থেকে ছেলেকে স্কুলে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোন, আগের স্কুলে যা করেছিস করেছিস। এটা কিন্তু মানে বড় স্কুল, এখানে কিন্তু আমার মান সম্মান ডুবাবি না। আর হ্যাঁ, এই যে আজকে ভর্তি করে দিয়ে গেলাম, কালকে থেকে কিন্তু রোজ স্কুলে আসবি। ভোতা সবাইকে দেখিয়ে দিবি তুইও আমার ছেলে, তুইও পারিস। আর যদি স্কুলে কোনো গড়বড় করিস বা স্যার যদি বাড়ি গিয়ে নালিশ করে আসে, তাহলে গাছে উল্টো করে ঝুলিয়ে তোর সাথে আমি কেমন ভাঙবো দেখিস। আর হ্যাঁ, আজ থেকে রোজ বাড়িতে মন দিয়ে পড়াশোনা করবি, তোকে ভালো নম্বর আনতে হবে। লেওরা এতদিন যেটা আমি করতে পারিনি। মেহবুবা মেহবুবা। কিরে লেওরা, আমি কি বলতে শুনতে পাচ্ছিস? শুনতি তো? তাহলে বলো দাদু ভাই, নতুন স্কুল কেমন লাগলো? ওটা কিন্তু খুব নামি আর বড় স্কুল। স্কুলটা তোমার পছন্দ হয়েছে তো? মেহবুবা মেহবুবা। এ কি দাদু ভাই, চুপ করে আছো যে? স্কুলটা তোমার ভালো লাগেনি? না না দাদু, স্কুলটা আমার খুব ভালো লেগেছে। আমি তো এখন থেকে রোজ স্কুলে যাব আর মন দিয়ে পড়াশোনাও করব। এই তো আমার দাদু ভাইয়ের মতন কথা। এবার থেকে রোজ স্কুলে যাবা আর বাড়িতে রোজ মন দিয়ে পড়াশোনা করবা, ঠিক আছে? এই পাড়ায় সবাইকে দেখে দিতে হবে দাদু ভাই যে তুমিও পারো। আচ্ছা দাদু, ঠিক আছে। তা হ্যাঁ রে, স্কুলের স্যার কি বললো? ও কি আবার বলবে, বললো কালকে থেকে স্কুলে পাঠিয়ে দিতে। আর জানো বাবা, ওই স্কুলে না আমার বন্ধু পল্টুর মেয়েও পড়ে। কি বলছিস? তাই? হ্যাঁ গো, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি ক্লাবে গিয়ে সবাইকে বলে আসছি।